প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আবারও তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.3 এর উৎপাদক বিশ্লেষণ করব। আজকে আমরা এই ভিডিওতে 3.3 এর 1 থেকে 16 নং পর্যন্ত করব। এখানে আমাদের 30টি উৎপাদক এবং একটি প্রশ্ন আছে। তো দুই পর্বে আমি 3.3 এর উৎপাদকগুলো বিশ্লেষণ করব। এটা আমাদের প্রথম পর্ব, আর একটা পর্বে দ্বিতীয় পর্ব থাকবে। তো বন্ধুরা, চলো আজকে একে একে এই উৎপাদকগুলো বিশ্লেষণ করি। এক রঙে আমাদের রয়েছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমাদের দেখো, এটা যেহেতু উৎপাদকের দেখো মাঝখানে কি এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো আমরা এক্স মাইনাস ওয়াই একটা আমরা উভয় পক্ষ থেকে একটা লিখতে পারি। তারপরে থাকে কি দেখো, এ বি মাইনাস বিসি। তো আমরা এক্স মাইনাস ওয়াইটা আগে, এক্স মাইনাস ওয়াইটা পরে লিখি, আগে লিখি এ বি মাইনাস বিসি, আর পরে লিখি এক্স মাইনাস ওয়াই। তো এইখানে দেখো বি কমান যায়, বি কমান গেলে আমাদের থাকে এ মাইনাস সি, আর এখানে এক্স মাইনাস ওয়াই। তো এটা আবার আমরা বি ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস সি লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নঙে চলে যাই। 2 নঙে দেখো আমাদের আছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। আচ্ছা, এগুলো আমাদের মিডল টার্ম বলা হয়। তো আমরা দেখো প্রথমটা কি আছে, 9 আছে, আর শেষে আছে কত, 16। দেখো 9 সমান আমরা পাই কি 3 ইন্টু 3, আর 16কে আমরা যদি ভাঙাই তো আমরা পাই 2 2 2, 2 2 4, 4 2 8, 8 2 16। অর্থাৎ আমাদের এই কয়টাকে 3 3 2 2 2 এটা এবং আরেকটা 2 আছে, এটাকে আমরা 2 ভাগে ভাগ করবো। দেখো আমরা 24, আমাদের মিডল টার্ম কি 24। তো আমরা এখানে 9x স্কয়ার লিখবো। এখন আমরা 24কে এটাকে আমরা 2 ভাগে ভাগ করব। এই মৌলিক গুণনীয়ককে আমরা 2 ভাগে ভাগ করব। তো দেখি 3 3 আর 9, 9 দ্বিগুণে 18, আর আমরা যদি 2 2 4, 4 দ্বিগুণে 8, 2 2 4, 4 দ্বিগুণে 8, 18 8 8টা যদি আমরা করি তাহলে 24 হয়, 18 8 8 16 26 হয়। তা আমাদের দেখো হয় না, আমাদের করতে হবে কি, মাঝখানে 2টা ভাগে ভাগ করলে প্লাস 24x মিলতে হবে। এমন ভাবে আমরা লিখবো যে প্লাস 24x। তো আমরা আবার দেখি 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। আবার যদি আমরা 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। আচ্ছা, আমরা যদি এইভাবে ভাগ করি, দেখো 3 2 2, হ্যাঁ, আবার 3 2 2। এই গুণনীয়কগুলোকে আমরা যদি 2 ভাগে ভাগ, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। আমরা যদি এখানে 12 নিলাম, এখানে 12 নিলাম, 24x হলো।
তোমরা এটা দেখো, আমরা এটা পেলাম, আমি আবার দেখাই। এখানে দেখো এই যে আমরা 24টা পেলাম, 24 পেলাম কি প্রথমটার দেখো, প্রথমে আছে কত 9, 9 সমান আমাদের কি 3 × 3। আমি আবার দেখাই, 9 সমান 3 × 3। আর এইখানে শেষে আছে কি, শেষে আছে 16। এইখানে আমরা যদি করি কত, হ্যাঁ তাহলে 16 সমান পেলাম কত 2 × 2 × 2 × 2। এখন এইটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে আমরা মাঝখানে মিডল টার্ম করবো, এটা বলে মিডল টার্ম। তো আমরা দেখো এইখান থেকে 3 নিলাম, একটা এই দুইটা 2 নিলাম এক ভাগে, আর এক ভাগে নিলাম কি 3 2 2, 3 × 2 × 2। তো এইখানে আমরা 12, এইখানে আমরা 12, দুটো যদি যোগ করি 24x হয়। এটার সাথে আমরা x দিয়ে দেব, এই x, এইভাবে আমরা ভাঙলাম। তো দেখো এখন এখান থেকে কি কমা যায়, 3x কমা যায়, 3x কমান গেলে 3x + 4। এখানে আমাদের 4 কমান যায়, 4 কমান গেলে 3x + 4। আর এই মিডল টার্ম বা উৎপাদকে আমাদের এই মাঝখানের টার্ম যেটা, এই দুইটা মিলতে হয়, দুইটা থেকে আমাদের একটা লিখি। দেখো 3x + 4, আর এখানে 3x প্লাস, আর এই যে 3x + 4, 3x + 4, 3x + 4, এইটা সমান আমরা লিখতে পারি 3x + 4 এর হোল স্কয়ার। এটি আমাদের অ্যান্সার। কারণ a × a আমরা a স্কয়ার লিখতে পারি। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো a × a আমরা কি লিখতে পারি, a স্কয়ার। তো 3 নম্বরে চলে যাই। দেখো 3 নম্বরে আছে a⁴ - 27a² + 1। দেখো এইটাকে আমরা এতে 1 আর এই শেষে 1 থেকে 1 আমরা 27 মিলাতে পারবো না। তো আমরা কি করব, দেখো এখানে আমরা a² - 2ab + b², এই ফরম্যাটে আমরা এটাকে সাজাইলে আমাদের এটা হবে। তো a² - 2 × a, আমাদের a এখানে কত, a² মানে প্রথম রাশি a² ইন্টু b মানে 1 কে আমরা 1b নিলাম প্লাস 1 এর স্কয়ার। তার মানে এটা a² - 2 × a × b প্লাস b², এটা সমান আমরা কি লিখতে পারি a - b এর হোল স্কয়ার। আর এখানে কি ছিল, a² এর হোল স্কয়ার মাইনাস 2 × a × b প্লাস b²। তো আমরা এখানে কি লিখবো, a - b এর হোল স্কয়ার। আচ্ছা, এইটা আমরা লিখলাম। এখন দেখো এইটা সমান এইটা হয়, আর a² হোল স্কয়ারে a⁴ হয়, 1 সমান 1² 1 হয়, কিন্তু মাইনাস আমাদের আছে কত, আছে 27a², আমরা লিখছি -2a² লিখছি। তো আরও আমাদের 25a² রয়ে গেছে, সেটা আমরা এখানে লিখে এটা ব্যালেন্স করলাম, এই রাশিটাকে আমরা ভাঙলাম। তার মানে টোটাল রাশিটা এইটা যদি আমরা হিসাব করি, এই a² - 27a² + 1 হয়। তো আমরা এখন a² প্লাস এই থেকে এই পর্যন্ত কি হয়, a² - 1 এর হোল স্কয়ার হয়, আর এইখান থেকে -25 a² কে আমরা 5a এর হোল স্কয়ার লিখতে পারি, 5a এর হোল স্কয়ার। দেখো 5a এর হোল স্কয়ার মানে 5a × 5a, তো 5 × 5 = 25, আর এতে a²। তো এখন দেখো আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটাই বেশিরভাগ কাজে লাগে, উৎপাদকে বেশ কাজে লাগে। আরো কয়েকটা সূত্র আছে কিউবের সময়, এটা বেশ a² - b² আমাদের a + b আর a - b, এটা সূত্র। তো এখন আমাদের এখানে এটা হলো আমাদের ধরি a² - 1 = a, আর 5a হলো আমাদের b। তো আমরা লিখি
এই এ স্কয়ার মাইনাস 1 হলো আমাদের এই সূত্রের প্লাস এ প্লাস 5a, আর এ স্কয়ার এটা হলো আমাদের এ মাইনাস বি, অর্থাৎ আমাদের এটা ছিল এ আর এটা ছিল বি। আমরা সূত্র লিখছি এ প্লাস বি এ মাইনাস বি। এখন আমরা একটু সাজিয়ে লিখি, তো কি লিখবো? এ স্কয়ার প্লাস 5a মাইনাস 1, আর এখানে লিখি এ স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এখন এটাই আমাদের অ্যান্সার। এরপরে যাই 5 4a 1, না এটা এই পর্যন্তই আমাদের অ্যান্সার, যাবে না। আচ্ছা, এরপরে আমরা 4 নঙে চলে যাব। 4 নঙে আছে দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এইটাকে দেখো প্রথমে x টু দি পাওয়ার 4 এখানে এর সহগ আছে 1 এবং y টু দি পাওয়ার 4 এরও সাথে আছে কত 1। তো 1 1 আমরা 1 থেকে এই 1 থেকে আমরা মাইনাস 6 মিলাতে পারবো না। তো আমাদের এটা এই পদ্ধতিটা হবে না, আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই পদ্ধতিতে আমাদের এই উৎপাদকটা করতে হবে। তো আমরা লিখি, আমরা x স্কয়ার সমান আমরা a ধরব আর y স্কয়ার সমান আমরা b ধরি। যদি এখানে আমরা এরকম মনে করি তাহলে এই আমরা a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। এখন দেখা যায় প্রথম রাশি ইন্টু প্রথম রাশি, সরি ইন্টু নয়, প্রথম রাশি এবং তৃতীয় রাশি ঠিক আছে, মাঝখানটা কি আছে মাইনাস। আমরা যদি এটা হিসাব করি মাইনাস 2x স্কয়ার y স্কয়ার হয়, কিন্তু আমাদের আছে মাইনাস 6x স্কয়ার y স্কয়ার। তো আমাদের আরো মাইনাস 4x স্কয়ার y স্কয়ার লিখলে এই রাশিটা ব্যালেন্স হয়। তো এখন আমরা লিখব এই থেকে এই পর্যন্ত লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, আর এই 4x স্কয়ার y স্কয়ারকে আমরা লিখতে পারি 2xy এর হোল স্কয়ার, কারণ এটাকে 2xy এর হোল স্কয়ার মানে হলো 2xy ইন্টু 2xy। তাহলে 2 আর 2 গুণ করলে 4 আর x স্কয়ার x স্কয়ার y স্কয়ার, তারপরে এটা লেখা যায়। তার মানে এটা লেখা যায়। এখন দেখো এইটা হলো আমাদের এবার a আর এবার এইটা হলো আমাদের b, সরি এটা হলো আমাদের a আর এইটা b। এখন আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি আমাদের কত x স্কয়ার মাইনাস y স্কয়ার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি 2xy, আবার প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। এখন আমরা x স্কয়ার প্লাস 2xy এই রাশিটা যদি 2xy মাঝে দিলাম, সরি মাইনাস y স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বড়জোর লিখতে পারি, আবার এটাও যদি একটু সাজিয়ে লিখতে চাই মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কয়ার। এটা যদি এখানে মাইনাস হতো তাহলে একটা আমরা x মাইনাস ওয়াই প্লাস কা লিখতে পারতাম। তো আমাদের এইটাই অ্যান্সার হবে। এরপরে আমরা 5 নম্বরে চলে যাব। আমরা 5 নং আমাদের রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4abxy। এখন আমরা এটা গুণ করি।
তো গুণ করলে হবে কি, এইটা আর এটা আমাদের গুণ করি, এ দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, আবার এ দিয়ে ওয়াই এর সাথে গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আবার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা যদি বি দিয়ে এটার সাথে করি তো হবে কি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আবার বি স্কোয়ার দিয়ে ওয়াই এর সাথে যদি করি এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস। আর এখন 4ab এক্স ওয়াইকে আমরা ভাঙাইতে পারি ab এক্স ওয়াই 2ab এক্স ওয়াই প্লাস 2ab এক্স ওয়াই। এখন আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার এইটা লিখলাম, তারপর এইখান থেকে একটা লিখি প্লাস 2ab এক্স ওয়াই লিখলাম, আর এই প্লাসটা লিখি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। লেখার পরে বাকি আমাদের কি আছে, আমরা বাকি থাকে কি এইটা থাকে মাইনাস সহ, আর এইটা থাকে না। তো আমরা এটা লিখি, এটা হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা প্লাস, এটা যদি এদিকে রাখি প্লাস 2ab এক্স ওয়াই, আর এটা আছে কি এটা এইখানে নিয়ে যাই বি স্কোয়ার এক্স স্কোয়ার। দাগগুলো বোঝাবার জন্য দিয়েছিলাম, উঠিয়ে দিই। আচ্ছা, এখন আমরা এইটাকে এ এক্স এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই এর হোল স্কয়ার লিখতে পারি। তার মানে এইটুকুই আমরা এটাকে একটু করে লিখলাম সূত্রের মতো করে। আর আমরা যদি এখানে মাইনাস চিহ্ন কমান নেই, সেই সাথে এটাকে আমরা লিখতে পারি এ ওয়াই স্কয়ার, আর এই মাইনাসটার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab এ ওয়াই এক্স। তোমাদের বোঝাবার জন্য লিখি, নাহলে আমি এক লাইন কম লিখতে পারতাম, 2ay ইন্টু bx মাইনাস bx এর হোল স্কয়ার। তার মানে এই রাশি এখানে ঠিক আছে, এটাও স্কয়ার মাইনাস 2ab, এটা কি এটা মাইনাস, এটা প্লাস হওয়ার কথা, সরি বি স্কয়ার, এটা যেহেতু মাইনাস আছে এটা এখানে প্লাস হয়ে যাবে। এই মাইনাসের জন্য এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, এই প্লাসটা হয়েছে মাইনাস আর এই মাইনাসটা হবে প্লাস। এখন এইখানে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, আর এইখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো, সূত্রের ফরম্যাটে আমাদের মিলে। তো আমরা এখানে লিখব এ প্লাস বি হোল স্কয়ার। তো আমাদের এ সমান এ এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কয়ার হয় এই থেকে এই পর্যন্ত, আর এদিকে হয় এ মাইনাস বি এর হোল স্কয়ার, অর্থাৎ এ ওয়াই মাইনাস বি এক্স এর হোল স্কয়ার। এখন সেই আবার সূত্র, ওই সূত্রই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বেশ ব্যবহার হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমাদের এইটা হলো এ আর এইটা আমাদের বি, অর্থাৎ প্রথম রাশি স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি স্কোয়ার সমান প্রথম রাশি স্কোয়ার যোগ দ্বিতীয় রাশি স্কোয়ার, আমরা যদি এ প্লাস বি না বলি, আর প্রথম রাশি স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি স্কোয়ার। তো আমরা এ প্লাস বি এ মাইনাস বি এইভাবে বলতে অভ্যস্ত বেশিরভাগ। তো আমরা এইভাবে লিখি এ প্লাস বি, মানে এটা আমাদের এ, এই সূত্রের প্লাস, এই যে এ প্লাস বি, বিতে আছে কি এ ওয়াই মাইনাস বি এক্স, আবার এ এ এ হলো আমাদের এ মাইনাসের সময় বি বি এইটা, তো এই মাইনাসের সময় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ ওয়াই প্লাস বি এক্স। এখন কি একটু সাজিয়ে না লেখলো, এটা অ্যান্সার লিখলে চলে, এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এবারে 6 নং এ চলে যাই। দেখো 6 নং এ আছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার।
তো আমরা এটাকে যদি এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার ফরম্যাটে সাজাই, এই থেকে এই পর্যন্ত দেখো মিলে যাবে। দেখি আমাদের এ সমান হবে কত, 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ আর 3b স্কোয়ার, এটাকে যদি আমরা ই করি 3b এর হোল স্কোয়ার হয়, 9b স্কোয়ার সমান 3b এর হোল স্কোয়ার ইন্টু 3b প্লাস 3b এর হোল স্কোয়ার। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমাদের মিলে এই হলো আমাদের 4a স্কোয়ার হয়, আর 3 2 এর 4 3 4 12 মানে 12, আর এ বি এটাও মিলে আর 9b স্কোয়ারে, অর্থাৎ এই রাশি এই তিনটা এটার সাথে মিলে আমরা যেভাবে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ারের ফর্মেটে আমরা লিখলাম। এখন বাকি থাকে মাইনাস 4c স্কোয়ার, মাইনাস 4c সমান আমরা 2c এর হোল স্কোয়ার লিখবো। আর এইখান থেকে আমাদের সূত্র যেটা গেছে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি, অর্থাৎ আমাদের এ সমান কত 2a আর বি সমান হলো 3b, অর্থাৎ এ মাইনাস বি সমান কি হবে 2a মাইনাস 3b। তো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2c এর হোল স্কোয়ার। তো এখন এই ওই যে আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের এইটা এবার এইটা হলো আমাদের বি। তো লিখি এ হলো 2ac মাইনাস 3b প্লাস 2ac, এই হলো এ প্লাস বি। এবারে লিখি এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আমাদের আনসার। এটা উঠাই দেই, এ বি 6 নং আমাদের হয়ে গেল। এরপরে আমরা 7 নংয়ে চলে যাব। 7 নংয়ে আমাদের আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তো আমরা এটাকে যদি এভাবে লিখি, এ স্কোয়ার লিখলাম প্লাস 6a প্লাস 9, আমাদের 8 আছে 9 লিখলাম। 9 লেখার পরে মনে রাখবা প্লাস মানে আমরা এক বেশি লিখছি, এবারে ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস 2y, আর ওইখানে যে 8 আমাদের ছিল 8 লিখছিলাম 9, তো আমরা এখানে -1 দিয়ে দিই, তাহলে এই রাশি ব্যালেন্স হয়। আমরা শুধু কি করলাম, এই 8 এর পরিবর্তে 9 লিখলাম, সেই 9 এর এখানে -1 করে আবার এটা ব্যালেন্স করে দিলাম, এই রাশির সাথে ব্যালেন্স করা দিলাম। আমাদের প্রয়োজনে কি লিখছি, 8 এর জায়গায় 9 লিখছি, পরে আবার -1 করে দিয়েছি। এখন এইটাকে যদি এই থেকে এই পর্যন্ত আর এই থেকে এই পর্যন্ত সূত্রে যাও, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস 2ac বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার ফর্মুলা এখানে দুই পাশে যাবে। তো আমরা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি হলো আমাদের 3, এইখান থেকে 3 প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে আমরা যদি এটা লিখি তারপরে ওইটাই থাকে, এ স্কোয়ার মানে এ স্কোয়ার 6a সমান 2 ইন্টু এ ইন্টু 3 মানে 2ab, আর বি 3a স্কোয়ার মানে 9। আবার এখানে যদি আমরা মাইনাস চিহ্নটা কমন নেই, মাইনাস চিহ্ন কমন নেব আর পাশাপাশি আমরা সূত্র সাজাবো, এ স্কোয়ার এই প্লাসের জন্য এটা মাইনাস হবে 2 ইন্টু এ আমাদের 1 আর এখানে এ ওয়াই আর বি হলো 1 প্লাস 1 স্কোয়ার। এখন এইখান থেকে লিখবো, এটা হয় কত, এ স্কোয়ার প্লাস 2ac এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়,
আর এইখানে কি হয়, a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কয়ার। এটা দেখো ওয়াই স্কয়ার সমান ওয়াই স্কয়ার হয়, এই ওয়াই স্কয়ার সমান ওয়াই স্কয়ার 2y, এটা এই প্লাসটা এই মাইনাসটার জন্য এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, তা 2y ইন্টু 1 মানে 2y, তার মানে এটা ঠিক আছে। হ্যাঁ, আর এই যে এই মাইনাসটা এই মাইনাসটার জন্য এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে ব্র্যাকেটের কারণে। এখন আমাদের এখানে অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কয়ারের মতো এটা সাজানো হয়েছে। তো আমরা লিখব a সমান, এখানে আমাদের a সমান হলো y আর এখানে b সমান হলো 1, অর্থাৎ a মাইনাস b মানে y মাইনাস 1 এর হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b মানে y মাইনাস 1। এখন আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা বারবার ব্যবহার হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমাদের এখানে এইটা আমাদের a আর এইটা আমাদের b, তো আমি লিখি a প্লাস b, এই হলো আমাদের a, এই প্লাস সূত্রের প্লাস, b কত এই y মাইনাস 1। আবার এটা হলো a, এটা কি a মাইনাস b কত y মাইনাস 1, কিন্তু এখানে মাইনাসের জন্য এই মাইনাস যখন উঠবে আর এটা ব্র্যাকেটটা যখন উঠে যাবে তো এইখানে প্লাস 1 হবে। আমরা একটু সাজিয়ে লিখতে পারি, ও না সরি, একটু হিসাব আছে এখানে একটু হিসাব করতে হবে। এখানে দেখো a প্লাস ওয়াই লিখি, এই ওয়াইটা এখানে লিখলাম, আর 3 থেকে মাইনাস 1 যদি যায় তো প্লাস 2 হবে, আর এইখানে a মাইনাস ওয়াই লিখি, আর এই 3 আর 1 4, এটা আমাদের আনসার। এটা তো বোঝাবার জন্য আমরা এ বি লিখছি, এটা লিখতে হবে না। আচ্ছা, তো এরপরে আমরা 7 নঙে চলে যাই নাকি 8 নঙে চলে যাই। এটা ছিল আমাদের 7 নং ছিল, এবার আমরা 8 নঙে চলে যাই। 8 নঙে আমাদের আছে 16x স্কয়ার মাইনাস মানে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। তো আমরা এটাকে দেখো এটা এবং এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো লিখতে পারি। তো আমরা তাহলে কি লিখব, 4x এর হোল স্কয়ার মাইনাস 5y এর হোল স্কয়ার লিখতে পারি। তো এটা আমি শুধু বোঝাবার জন্য এটা এইভাবেই হবে। হ্যাঁ, আমি একেবারে গোল করে দিছি। আচ্ছা, এভাবে না দিলেও হবে, এভাবে দেওয়ার নিয়ম এভাবে দিও তোমরা। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফরম্যাটে লিখতে পারি। আর এখানে দেখো মাইনাস, এটার ভিতর কি আছে 2 কমন যায়, আর কমন যায় কি z কমন যায়, z যদি কমন যায় থাকবে কত 4x মাইনাস 5y। এখন দেখো এইটা আর এইটার ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা গেছে। তো আমরা কি লিখবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a কত আমাদের 4x প্লাস b কত 5y, আর a মাইনাস b মানে এটা মাইনাস, এরপরে এ পাশে যা আছে আমরা তাই লিখি 4x মাইনাস 5y। এখন দেখো এই উভয় পক্ষ থেকে এই 4x মাইনাস 5yটা আমরা লিখি। তো এখানে কি থাকবে, এইটা থাকবে আর এইটা থাকবে, এই দুইটা থাকবে। তো 4x প্লাস 5y মাইনাস 2z, 4x প্লাস সাজিয়ে লেখার আর দরকার নেই, এটাই এভাবে লিখলেই হবে। তো এটাই অ্যান্সার।
এরপরে আমরা 9 নং-এ চলে আসলাম। 9 নং-এ আমাদের কি আছে দেখো, x² + 4x x² + 13x + 36। এইখানে দেখো x² এর সহগ কত 1 আর 36 শেষে আছে কত 36, অর্থাৎ 36 কে আমরা এবারে কি করব 18 2 দিয়ে ভাগ দিলে 9 3 তো আমরা 36 সমান আমাদের 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। আর সাথে 1 আছে, 1 দরকার নাই, সাথে 1 আছে, 1 দরকার নাই। হ্যাঁ, এখন আমরা এটাকে যদি করি 9 আর 4, দেখো 3 3 9 আর 4, 2 আর 2 4, 9 4 13। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। 13x কে মিডল টার্ম করলে 4x + 9x বা 9x + 4x আমরা যাই লিখি তাই হবে। একটা আগে পরে লেখার কোনো সমস্যা নেই। আমরা 4x + 9x + 36 লিখলাম। অর্থাৎ আমাদের এই 13x সমান 4x + 9x, এটা আমরা এখানে করলাম। তো আমাদের এই দুইটার ভিতরে এখন কি, প্রথম দুইটার ভিতরে আমাদের x কমন যায়। x কমন গেলে কি থাকে, প্রথমটা হবে কি, এখানে x থাকে, x দ্বারা x² ভাগ করলে x থাকে, অর্থাৎ x কমন উভয়ের ভিতর, আর এখানে হবে +4, আর এখানে আমাদের 9 কমন, এখানে x + 4, 9x 4 নং 36। এখন উৎপাদকের নিয়ম অনুযায়ী আমাদের এই দুইটা থেকে একটা লিখি x + 4, আর এখান থেকে লিখব কি এই x + 9, এটি আমাদের অ্যানসার। এরপরে আমাদের 10 নং আমরা চলে যাই। আমরা আজকে 15 নং পর্যন্ত করব। তো 10 নং-এ দেখো এখানে 1, x⁴ এর সহগ হলো 1 আর এখানে 20, 20 সমান কত 5, তো 2 গুণ 2 গুণ 5, এটাকে 2 ভাগ করে আমাদের কি +x² মিলাতে হবে। তো 4 আর 5 আমরা যদি 2 ভাগে নেই, তো আমরা যদি এভাবে লিখি 5x² - 4x² সমান কিন্তু আমাদের x² হয়, আমরা এভাবে লিখব। তো x⁴ + 5x² - 4x² - 20। আমরা যদি আগে -4x² পরে +5x² লিখতাম তাও হতো। আসলে আমরা মিডলটা মানে কি, আমরা এইটাকে +x² কে ভাঙাইলাম এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ আমরা এই থেকে এই পর্যন্ত এটাকে ভাঙাইলাম। তো এখন আমাদের এই প্রথম দুইটার ভিতরে x² কমন যায়। x² কমন গেলে কি হবে, এখানে x² + 5 থাকবে, এই 5 থাকবে, রেখা দিলে আবার এর মতো দেখাচ্ছে। আর এইখানে 4 কমন যায়, 4 কমন গেলে এখানে x² থাকবে, এই মাইনাসটার জন্য এই মাইনাসটা এখানে প্লাস আকার হবে। 4 5 আর 20, আমাদের মাঝখানে এটা মিলছে, মাঝখানে এটা যদি উভয় পক্ষ না মিলে তো আমাদের উৎপাদক হবে না, তো সেটা মিলছে, তার মানে আমাদের উৎপাদক হয়েছে। x² + 5, দুইটা থেকে একটা লিখলাম, আর এখানে x² - 4। তো এখানে দেখো x² - 4, তো এটাকে আমরা এই পাশে x² + 4 কে আমরা 5 কে আমরা আর কিছু লিখবো না, কিন্তু এইখানে এই লেখা যায় x² এর হোল স্কয়ার, আবার 2 এর হোল স্কয়ার লেখা যায়। 2 এর হোল স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখানে যদি a² - b² এর ফর্মুলা যাবে, x² + 5 আর x + 2 এখানে, আর x - 2, সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। তো x² + 5, x + 2, x - 2, এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। আমরা
এটা গেল 10 নম্বর। আমরা 11তে চলে যাই। দেখো 11 a স্কয়ার -30 a প্লাস 216। তো আমরা 216কে আমরা ভাঙাই। এখানে মানে a স্কয়ারের সহগ কি আছে, সরি a স্কয়ারের সহগ আছে 1 দরকার তেমন নাই, আমাদের মূল হইল 216। 216কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে দিলে কত হবে? 2 দিয়ে দিলে হবে 1 0 8 108। তো 2 দিয়ে দিলে কত হবে? 5 54। 2 দিয়ে দিলে 27 দ্বিগুণে 54, তারপরে 3 9 27 3 3, অর্থাৎ 216 সমান আমরা পাই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এটা আমরা দুইটা ভাগে বিভক্ত করে, দুইটা 3 তিনটা 3 আর তিনটা 2 আর তিনটা 3, এটাকে আমরা -30 মিলাবো দুইটা ভাগে ভাগ করে। তো আমরা এখন এটাকে ভাগ করি। দেখো 3 3 9, 3 3 9, 9 দ্বিগুণে 18। আমরা যদি নেই 3 গুণ 3 গুণ 3 এক ভাগে, আর এক ভাগে নেই কত? 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, এখানে 18, আর 2 গুণ 2 গুণ 3, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। আমরা যদি দুইটাই মাইনাস নেই, তো আমাদের -30 a হয়। আমাদের এটাই হবে, হ্যাঁ এটাই হবে। তো a স্কয়ার -18 a -12 a প্লাস 216 মানে 216। এখন দেখো a কমন যায়, a কমন গেলে a -18, আর এখানে 12 কমন যাবে, 12 কমন যাবে a -18, অর্থাৎ 218কে 12 দ্বারা ভাগ করলে 18 হয়। তার মানে এখন আমাদের এটা মিলছে, তার মানে আমাদের উৎপাদক হয়েছে a -18 আর a -12, a -18 a -12। এটা হলো 11 নম্বর। এরপরে আমরা 12 নঙ্গে চলে যাই। a to the power 4 a to the power 8 minus a to the power 4 minus 2। দেখো এটাকে আমরা 2, আর এখানে আছে 1 আর 2, তাহলে 2a স্কয়ার a to the power 4 minus a to the power 4, এটা মাইনাস এটা প্লাস। এবার যদি নেই দেখি a to the power 8 minus 2a to the power 4 plus a to the power 4 minus 2। তো a to the power 4 আমাদের কমন, এখানে a to the power 4 minus 2 হবে, আর এখানে 1 যদি কমন হয় a to the power 4 minus 1 হয়। ঠিক আছে, এবারে a to the power 4 minus 2 এই মাঝখানে দুইটা থেকে একটা লিখলাম, আর এখানে কি থাকে a to the power 4 plus 1। এখন আর কি যায়, এখানে কি ছিল a to the power 4, আর এ মাইনাস হলে এখানে হতো স্কয়ার মাইনাস, আর যায় না, এটাই আমাদের আনসার, আর যাবে না। এখানে যদি আমাদের 4 হইতো তাহলে হইতো। তো এরপরে আমরা 13 নঙ্গে চলে যাই। 13 নঙ্গে দেখো এখানে 1 আর 650 মানে 650। তো এটাকে আমরা যদি 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 325, 5 দিয়ে দিই 650 ভাগ 2 325, এবার 5 দিয়ে দিই, 5 দিয়ে গেলে 5 30,
5 ছক 30, 5 পাঁচা 25। আবার যদি 5 দিয়ে দেই 5 13 65, তো 2 গুণ 5 গুণ 5 গুণ 13, এটাকে আমরা মিলে আমাদের 37x মিলাতে হবে, দুইটা ভাগে ভাগ করে এইখান থেকে। তো আমরা 5 13 65 আর 10, আমরা যদি এইভাবে নেই 5 13 65 আর 10 নেই, হয় না। আমরা যদি 5 পাঁচা 25 আর 13 দুগুণে 26, মানে 5 পাঁচা 25 আর মাঝখানে দুইটা নিলাম, মাঝখানে দুইটা নিলে 5 পাঁচা 25 আর 2 গুণ 13 দুগুণে 26 আর 25, 26 আর 25 না সরি এটাও তো হয় না। তো আমাদের 5 পাঁচা 25, 25 দুগুণে 50, 50 থেকে যদি 13 যায় এইটা হবে। এই দেখো 2 গুণ 5 আর আমরা এই তিনটা যদি নেই, 5 পাঁচা 25, 25 দুগুণে 50 আর এখানে আমরা 13 নিলাম, তো 50 এটা তোমার মাইনাসের, এটা নেব প্লাসের, এটা আমাদের x হবে x, তার মানে -37x হবে। তো x স্কোয়ার মাইনাস 15 আমরা আগে পরে একবার দিলেও হবে, মাইনাস প্লাস 13x মাইনাস, এই দুটার ভিতরে আমাদের x কমান যায়, x মাইনাস, এই দেখো এই দুইটা মিলে কিন্তু আমাদের -37x হয়। এখন আমাদের এই দুইটার ভিতরে একটু মুছে দেই, তাহলে হেভি জিবি লাগবে আবার, -50, এখানে আমরা 13 কমান যায়, তো x মাইনাস 5 13 65 50 হবে। অর্থাৎ আমাদের x -50 ঠিক আছে, আমাদের উৎপাদক হয়েছে, আর x প্লাস 13, x -50 x প্লাস 13। আমরা আর দুইটা করবো, আর দুইটা অঙ্ক আমরা করবো এখানে। তো 14 নঙ্গে দেখো আমাদের আছে কি 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার মাইনাস 14y স্কয়ার। তো এইখানে দেখো y স্কয়ার সবার ভিতর কমন আছে, এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার, তো আমরা এটা y স্কয়ারটা কমন নিয়ে নিলাম সবার ভিতরে। তো কি থাকবে 9x স্কয়ার মাইনাস 5x থাকবে, আর এখানে থাকবে 14 শুধু 14 থাকবে। এখন যদি আমরা 9 আর 14 এর কি করি, 9 সমান আমরা কি পাবো 3 × 3 মৌলিক উৎপাদক, আর 14 সমান পাবো 2 7, অর্থাৎ এইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, 2 × 3 × 3 × 2 × 7, এটা থেকে কি মিলাতে হবে আমাদের -5x মিলাতে হবে। তো আমরা 7 × 14 আর তো নাই হবেই না, আমরা যদি এই 3 × 6 করি আর 3 সাথে 21 করি, 6 আর 21 যদি করি হয় না, 6 আর 21 যদি হয় না, 3 3 9, 3 3 9, 3 3 9 আর 7 × 14 যদি করি 9x 7 × 14, আমাদের মিলাইতে হবে, এটা যদি মাইনাস হয় এটা প্লাস, তো হয় দেখো। তো আমরা কি করলাম, এটাকে এই 9 এখানে এটাই লিখলাম, এটাই হবে, মানে 9x আমরা লিখবো 9x, আমাদের এই 5x মিলাবার জন্য 9x লিখবো হলো প্লাসের, আর মাইনাসের 14x, হ্যাঁ এইটার জন্য আমরা এই কথা এইটা লিখবো আর কি। আমরা এখানেই লিখি y স্কয়ার আমাদের রয়ে গেল এখানে, এখানে আমরা লিখলাম মাই প্লাস 9x স্কয়ার লিখলাম,
সরি এক্স 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 মাইনাস, যেহেতু মাইনাস 14 এক্স মাইনাস 4। তো এখন এই মাইনাস 5x সমান আমরা লিখলাম এই থেকে এই পর্যন্ত, এটা হিসাব করলে মাইনাস 5x5, এটি আমাদের এখানে মিডল টার্ম করলাম। এখন এই দুইটার ভিতর কমন যায় কি 9x কমন যায়, 9x কমন গেলে এখানে x প্লাস 1, আর এই দুইটার ভিতর আমাদের 14 কমন যায়, 14 কমন গেলে x প্লাস 1 হবে। কেন প্লাস 1 হবে? এই এখানে আছে তো মাইনাস, আমাদের এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু কেন হলো না? এই যে পিছনে একটা মাইনাস চিহ্ন কমন আছে এই জন্য। তো x মাইনাস 1 আমাদের আছে, হ্যাঁ, তো আমাদের এটা উৎপাদক হয়েছে। তো আমরা x প্লাস 1 আর এইখানে লিখব কি 9x মাইনাস 14, 9x মাইনাস 14। এই সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, এটা আর দরকার নাই, কাছে কাছে লিখি। আর এটাই আনসার, y স্কয়ার ইন্টু x প্লাস 1 ইন্টু 9x মাইনাস 14। এরপরে আমরা 15 নং অঙ্কে চলে যাই। দেখো 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কয়ার মাইনাস 81। তো আমরা এখানে এটাকে মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করে কি করব? মাইনাস, আমরা যদি a মাইনাস b ফরম্যাটে যাবে না, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। তো মিডল টার্ম করলে 4 আছে আমাদের, 4 সমান হলো 2 ইন্টু 2, আর 81 সমান কত হয়? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 নয়, আবার 3 3 নয় 81। এইভাবে দেখো 3 27 81, 3 9 27, 3 3। এখন আমাদের কি হলো? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টা 3, এখান থেকে দুইটা ভাগে ভাগ করে মাইনাস 27x স্কয়ার নিতে হবে। তো আমরা 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 3 12 36, আর যদি 9 নিই, দেখো মাইনাস 36x স্কয়ার, আর আমরা প্লাস 9x স্কয়ার যদি নেই, তো আমাদের 9, হ্যাঁ, মাইনাস 27x স্কয়ার 5। তো আমরা এটা লিখি 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36x স্কয়ার মাইনাস প্লাস 9x স্কয়ার মাইনাস 81। তো এই দুইটার ভিতর আমাদের প্রথম দুইটার ভিতর কি x স্কয়ার কমন যায়, আর কি কমন যায়? 4 কমন যায়, 4x স্কয়ার কমন যায়। 4x স্কয়ার কমন গেলে x স্কয়ার মাইনাস 4 নং 36 মানে 9 হবে। আর এইখানে আমাদের 9 কমন গেলে x স্কয়ার মাইনাস 9 নং 81, 9। এখন এই দুইটা যেহেতু আমাদের মিলছে মানে উৎপাদক হয়েছে, তাহলে আমরা x স্কয়ার মাইনাস 9, আর এখানে 4x স্কয়ার প্লাস 9 হয়। এখন আমরা x স্কয়ার মাইনাস 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, এই লিখতে পারি, আর এইখানে যা আছে তাই 4x স্কয়ার প্লাস 9। তো আমরা এটা লিখি x a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a প্লাস b আর আমাদের a মাইনাস b, 4x স্কয়ার প্লাস 9, এটি আমাদের অ্যান্সার। তো এরপর আমরা 16 নঙে চলে যাই। 16 নঙে দেখো ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস a। এখন এটাকে আমরা কি করব? আমরা যদি এটাকে এইটার সাথে যদি এটা গুণ করি কি হবে?
এ স্কোয়ার এক্স, আর 1 দ্বারা এক্স এর সাথে গুণ করলে শুধু এক্স হবে প্লাস এ। এই দুইটার ভিতরে এখন আমাদের কমন আছে কি দেখো, এ এক্স কমন আছে, এ এক্স কমন গেলে এক্স প্লাস এ। আর এই দুইটার ভিতরে আমরা কিছু কমন নাই, তার মানে 1 কমন নিতে হবে। 1 কমন গেলে এক্স প্লাস এ, তার মানে 1 দ্বারা যদি আমরা এক্স কে গুণ করি এক্স হবে, 1 দ্বারা যদি এ কে গুণ করি এ হবে। এখন দেখো এক্স প্লাস এ আমাদের মিলছে, তার মানে আমাদের উৎপাদক পারফেক্ট আছে। আর এ এক্স প্লাস 1 আমরা এইভাবে লিখব, তো এটাই আমাদের অ্যান্সার। তো একে একে আমরা আজকে আমাদের 16টি উৎপাদক করে ফেললাম। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।